হাই, আমি শ্রেয়া। সবাইকে গুড মর্নিং। আর চলো দিনটা শুরু করা যাক। দেখো, শীতকালের এই সরস্বতী পুজোর মোমেন্টটা মানে বাই দ্য ওয়ে মনে হয় সবারই খুব ভালো লাগে, কারণ এই ওয়েদারটা জাস্ট ওয়াও লাগছে। ঘুম থেকে উঠে চারপাশটা দেখে আমার মনটা জাস্ট ভরে গেছে, মানে কিছু বলার নেই। আর সব থেকে বড় কথা হচ্ছে এই শীতের ভোরে এই জিনিসটা মাখতে হয়, কাঁচা হলুদ। কাঁচা হলুদের যে সুগন্ধটা, সেটা হচ্ছে অন্য কিছু মানে অনেক কিছুর মানে তুলনা করা যায় না, এত ভালো সুগন্ধটা। আর চলো, এইটা মেখে না মাখলে তো হচ্ছে গিয়ে সরস্বতী পুজো একদম ইনকমপ্লিট থাকে। তো স্নান করতে যাওয়ার আগে এই জিনিসটা মেখে তারপর আমি স্নান করব, তারপর বাদবাকি যে কাজগুলো করব তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, ঠিক আছে? তো তো দেখো, হলুদ মাখা কমপ্লিট হয়ে গেছে, যেটা ছাড়া সরস্বতী পুজো বললামই ইনকমপ্লিট। তাই জন্য প্রত্যেকটা বাচ্চা থেকে শুরু করে বড়দের পর্যন্ত সবাইকেই হলুদটা মাখা দরকার আছে আজকের দিনে। তো কে কে হলুদ মাখা হয়ে মানে মেখেছো আর কি, প্রপারলি মেখেছো আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো চলো, বেশি কথা বলবো না, এখন আমাকে স্নান করতে হবে, এরপর ঘরের পুজো দিতে হবে, তারপর আমি সব এসে এখানে গোছগাছ করবো। তো কারণ দেখো, এই সব পুজোতে না একটু এক্সপার্ট আছি, কারণ ছোটোবেলা থেকে যেহেতু হচ্ছে গিয়ে বাড়িতে পুজো হয়, স্কুলে পুজো হতো সেখানে যেতাম। আর কলেজে না, যদিও বলতে কলেজে পুজো হয়, কলেজে আমার যাওয়াটা আর হয় না প্রত্যেকবারের মতোই। তো সেই জন্য তো কিছু কিছু আইডিয়া আছে, আর মা বাবার থেকে হেল্প নিয়ে আমি মনে হয় করে ফেলতে পারবো, ঠিক আছে? আমি আর বোনই আজকে পুজোর প্রত্যেকটা কাজ করব, তা তোমাদের সঙ্গে যতটা পারি আমি ততটা শেয়ার করব, ঠিক আছে? তো যাই হোক না কেন, এই জিনিসটা যদি না তাড়াতাড়ি করে ওঠাই, পুরো মুখটা হলদেটে হয়ে যাবে। তো সেই জন্য আগে চলো স্নানটা করে নিই, তারপর আমি পুজো দিয়ে নেব, তারপর এসে তোমাদের সঙ্গে বাকি সবটা শেয়ার করব, ঠিক আছে? তো চলো। এদিকে আমি সুন্দর করে আসন পেতে নিয়েছিলাম, তারপর মাকে বসিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ। তো আমাদের মায়ের মূর্তিটা কীরকম ভালো লেগেছে না কীরকম লেগেছে তোমাদের থেকে আমি জানতে চাইছি। তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও যে কীরকম হয়েছে আমাদের ঘরের এই সরস্বতী মায়ের মূর্তিটা, ঠিক আছে? আর আমি একটু মনে হয় সাইড মেবি বেঁকে গেছিলো, সেটাই আমি ঠিক করে দেখিয়ে দিচ্ছিলাম, মানে ঠিক করে রাখছিলাম আর কি। তোমাদের সঙ্গে আমি আমাদের বাড়ির সরস্বতী মায়ের মুখটাই তো দর্শন করাইনি, চলো দর্শন করিয়ে দিই, ঠিক আছে? এই দেখো কি মিষ্টি, তাই না? দেখো, এরপর আমরা মাকে খুব সুন্দর করে সাজাবো। সবে তো আমি স্নান করে আসলাম, মাকে বসালাম নিজের জায়গাতে, এরপর সাজাতে হবে। এরকম আমি এখন আমের পল্লবের মানে ঘট বসাবো। তো যেহেতু এই জিনিসটা করতে হয়, যারা যারা ঘট বসাও তারা তারা জানো অনেক প্রসেসিং থাকে, তো সেটাই করছিলাম। আর দেখো আমাদের মাকে কত সুন্দর সাজিয়ে দিয়েছি, সুন্দর লাগছে না কি না? আর সুন্দর লাগছে আমাকে হচ্ছে কি কমেন্ট করে জানিও তোমরা, ঠিক আছে? চলো পুরোটা আগে সাজিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার বলছি, ঠিক আছে? এখানে আমার ঘট বসানোর জন্য যা যা দরকার ছিল, আমের পল্লব, তারপর ডাবের মুচি, বাদবাকি যেগুলো দরকার হয় সেগুলো আমার জোগাড় হয়ে গেছে। এবার আমি ঘরটাকে বসিয়ে দেবো, চলো। এই নৈবেদ্যর চাল সমেত এটা বনুই করছিল আর কি, তো বনু এটা ক্লিপ নিয়ে নিয়েছিল। এই দেখো সুন্দর করে বনু সাজাচ্ছিল আর আমাকেও দেখাচ্ছিল। অনেকগুলো ফল কাটাও হয়ে গেছে, আর কিছু ফল বাকি আছে, এখানে আছে বাকি ফল। এরপরে মিষ্টি সাজাবো, তারপর নৈবেদ্যটা তো বনু সাজিয়েছে, আমি আর সাজাইনি, কারণ ওই ফলটা কেটে দিয়েছি আর ও সাজিয়ে দিয়েছে। তো এরকম করে কাজগুলো গোছাতে হচ্ছে তাড়াতাড়ি করেই দুজনকে, যেটাই বলেছিলাম যে আমি আর বনুই আজকে পুরো কাজের দায়িত্বটার মধ্যে আছি, তো সেরকমভাবেই করছি। তো ঠাকুরমশাই আসার প্রায় সময় হয়ে গেছে, তাই জন্য একটু ঝটপট করছি আর কি। তো বেশি কিছু তো বলার নেই, এটাই নেই। আর হচ্ছে গিয়ে বাস দেখতে থাকো, ঠিক আছে? চলো এবার আমাদের কিছু বই খাতা বই মায়ের কাছে চলে যাক, যাতে মা একটু বিদ্যা বুদ্ধি দিতে পারে। দেখো মোটামুটি আমরা সব গুছিয়ে দিয়েছি,
যেরকমটা পেরেছি সেরকমটাই করেছি। তো দেখিয়ে দিই তোমাদেরকে আমাদের পুজো, ওর গোছগাছ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। আর মায়ের মুখটা জাস্ট দেখো, খুব সুন্দর লাগছে তাই না? ভীষণ সুন্দর লাগছে। তো এবার ঠাকুরমশাই আসার অপেক্ষায় আছি, তারপর আসলে অঞ্জলি দিয়ে একটু কিছু খেতে পারবো। সারাদিন ধরে মানে সারা সকাল থেকে সেই উঠে উপোস করে আছি। তো চলো ঠাকুরমশাই আসুক, পুজোটা সম্পন্ন হতে হবে। রঙ্গ শুভায় ভবতু পুজো করে দেবেন। ওম এতগন্ধ পুষ্পে ওম গাং গণেশায় নমঃ ওম গাং গণেশায় নমঃ গণেশায় নমঃ ওম গাং গণেশায় নমঃ। শুভ 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 আমাদের পুজো প্রায় সমাপ্ত হয়ে গেছে। শুভ দেখলে পুজো হয়েছে। ফলগুলো ভালো করে সাজিয়ে কি বলে আমরা একটু সবার বাড়িতে দিয়ে আসতে যাব, তো সেটা করব, করে দেন কিছু খাবো। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সকাল থেকে না খেয়ে দিয়ে আছি। তো এই মায়ের জন্যেই সব কিছু করা হয়েছে। আজকে দিনটা খুব ভালো করে পুজোটা কাটতে পেরেছি। তো চলো তারপরে কি করছি তারপর তোমাদের দেখাচ্ছি। পুজো মানেই খাওয়া দাওয়া, তো সেটা নিরামিষের মধ্যে পড়ুক কি আমিষের মধ্যে পড়ুক, তো যে কোনো পুজোতেই নিরামিষ খাওয়াটা দরকার, কিন্তু হচ্ছে গিয়ে সবসময় হয় না সেটা, কিন্তু এটা এবারে হয়েছে। তো মা বাড়িতেই করে নিয়েছিল হচ্ছে গিয়ে ভেজ বিরিয়ানি, আর ভীষণ মানে খেতে ভীষণ লোভনীয় হয়েছিল, দেখলেই বুঝতে পারছো তোমরা। চলো এই যে খেতে বসে গেছি সারাদিন পর, এবার খাবো, চলো খাওয়া যাক। আজকে আমাদের বাড়িতে দেখো ভেজ বিরিয়ানি হয়েছে, দেখালাম একটু আগেই। তো চলো সরস্বতী পুজো ভেজ দিয়েই স্টার্ট করলাম। ওকে চলো এবার একটা খেয়ে নিই। তো ব্লগটা যদি ভালো লেগে থাকে ওকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না।